আমরা কিন্তু এখন 208 নম্বর ঘরের উঠছি, লিফট থেকে জাস্ট বেরোলাম, আর এদিকে বাঁদিকে স্টেয়ার কেস যদি কেউ স্টেয়ারে আসতে চান, আর লিফটে এলে লিফটে। এটা হচ্ছে রয়্যাল স্যুট 208 নম্বর ঘর। এখানে প্রথমেই একটা জিনিস দেখাই, এখানে বসে আড্ডা মারা, গল্প করা, চা খাওয়া ইত্যাদি হতে পারে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এসি রয়েছে। তো এগুলো সব সুন্দর ডেকোরেশন, ফল সিলিং করা, ওপরে আলো লাগানো, এসি, একটা আড্ডা মারার দারুণ জায়গা। দুটো ঘরে দুই ফ্যামিলি রইলেন। এটা রয়্যাল স্যুট। হ্যাঁ, এখানে অ্যান্ড্রয়েড টিভি সব ঘরেই আছে। এখানে একটা অ্যান্ড্রয়েড টিভি রয়েছে উইথ রিমোট। এখানটা একটা বেডরুম। বেডরুমেতে ওই যেমন বলছিলাম, দুজন অ্যাডাল্ট ফুললি থাকতে পারে, আর সঙ্গে একটা বাচ্চা। এবং এটা লম্বা, যা ডলফিন গ্রুপসের যে বড় মিরর, এটা কিন্তু সারা ভারতবর্ষে খুঁজলে অন্য কোনো হোটেলের পাবেন না। আমরা যে সর্বত্র ঘুরি, অসাধারণ লাগছে। এবং এটা আমরা ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। ফার্স্ট ফ্লোর থেকে এখানে ওই ঘরেতেও একটা পার্সোনাল টিভি রয়েছে, এখানেও রিমোট ফিমোট রয়েছে। এসি তো সেন্ট্রালাইজ এসি নাকি না, এখানেতে হিতাচির এসি লাগানো আছে। এইবার দুদিকে দুটো বেড সাইড টেবিল। ওখানে যেটা দেখালাম না সেটা হচ্ছে যেমন সব ঘরে আছে, কেটলি, টি কর্নার এবং কেটলি, কাপ, চা, চিনি, দুধ ইত্যাদি। এখানে ইন্টারকাম, এদিকেও একটা মিরর, মানে হাজব্যান্ড ওদিকে মেকআপ করলে ওয়াইফ এদিকে মেকআপ করতে পারবেন। এইখান থেকেও আমরা বারান্দায় এলাম। বারান্দায় এসে আলী ভাই, এখান থেকে যে সমুদ্র দেখা যায়, এখানটা একটা নারকেল গাছ ছিল না আগে? হ্যাঁ, ঠিক আছে। তো এইগুলো সব দেখাচ্ছি ওপর থেকে কেমন লাগছে লনটা, এবং চারদিকে আমরা ঘুরে বেড়াচ্ছি। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এখন ফার্স্ট ফ্লোরে এসেছি, সামনেই রাস্তাটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সমুদ্র। ঘুরে আমরা এখন ব্যাক করছি। আর সব থেকে বড় কথা কি বন্ধু বলতো, এই হোটেলটাই এলে একটাই প্লাস পয়েন্ট, তোমাদের বাইরে বেরোতে হবে না। জাস্ট সমুদ্রের যে সৌন্দর্য, তোমরা জাস্ট এইখানে বসে বিছানায় বসে তোমরা উপভোগ করতে পারো। চায়ের একটা কাপ নিয়ে দুজনে বসে সমুদ্রের দিকে তাকিয়ে সময় কাটানো, এবং দুটো ঘরে দুটো পরিবার একসঙ্গে থাকতে পারেন, একসঙ্গে আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন। এবং এগুলোর বাইরে যেটা আমি দেখাবো, টয়লেটটা শেষ করি। দেখুন, এর টয়লেটটাও সেই একই, কমোড। হ্যাঁ, কমোড, এবং এর অ্যারেঞ্জমেন্ট এরকম। এদিকেও তাই, একটা সুন্দর বেসিন, আয়না, সোপ, মগ রয়েছে। এখানেও তাই, পার্টিশন, কাঁচের পার্টিশন দেওয়া ঘর। এখানে আপনি স্নানের জন্য ঢুকতে পারেন, শাওয়ার জেল, শ্যাম্পু, এবং এখান থেকে শাওয়ার রয়েছে, এবং যত যা কিছু আছে এখানে। ওয়েস্ট বাস্কেট, বা ওইটা ওয়েস্ট বাস্কেট তো নয়, এটা স্নানের বাস্কেট, যদি কোনো বাচ্চা থাকে তাদের চানের জন্য, টেলিফোন, শাওয়ার ইত্যাদি রয়েছে। তো করে আমরা বেরোচ্ছি। এইগুলো হচ্ছে, এই ঘরটা গেল। এটা হচ্ছে শুট রুম দেখাচ্ছি আপনাদের, মানে দুটো, একটা ঘরের মধ্যে দুটো ঘর পাশাপাশি। এই ঘরটাও তাই, নিচে দুটো ঘরেতে প্রত্যেক ঘরে ডেডিকেটেড ছোট মিনি ফ্রিজ আছে। হ্যাঁ, একদিকেও তাই, সেম টয়লেট, ওদিকে যা টয়লেট ছিল এদিকেও তাই। এখানে একটা বাথটাব আছে, সুন্দর বিউটিফুল ডেকোরেটেড বাথটাব। বাথটাবটার সঙ্গে আপনাদের পরিচয় করালাম। এখানে পার্টিশন ওয়াল দেয়া কাঁচের, এবং সেখানেতে স্নানের জায়গায় যাতে জল ছিটে না আসে, টাওয়েল, এখানে কমোড, বড় বেসিন এবং মিরর। হ্যাঁ, আর ওখানে শাওয়ার ইত্যাদি রয়েছে। এই টয়লেটগুলো দেখলাম, এখানেও তাই, ডেডিকেটেড, প্রত্যেক বিছনার সঙ্গে একটা করে টিভি, এবং পর্দাটা একটু সরিয়ে দেবেন আলী ভাই। লাভলি। বেডগুলো বেশ বড় বড়, মানে তিনজনে তোমরা দারুণ ভাবে শুতে পারবে, এটা বলতে পারি। সুন্দর, একটা বাচ্চা আর দুজন খুব মানে ভালো করে শুতে পারবে, কোনো মানে অসুবিধাই হবে না। আর দারুণ, প্রত্যেকটা ঘর এত সুন্দর সাজানো, যেখানে কোনো কথাই চলে না। বেস্ট হোটেল আমি বলতে পারি। আবার বলছি, 64 বছর বয়সে আমি এটুকু বলতে পারি, দীঘা আমার এটা প্রায় 74 বার আসা হয়ে গেছে। এত হোটেল দেখেছি, কিন্তু সিগাল, এই যে বিউটি, সমুদ্রের অভিযান, সমুদ্রকে নিয়ে পাশে নিয়ে, সামনে নিয়ে, সর্বত্র একটা সুন্দর বিউটিফুল বারান্দা, যেখানে পাশেই রাস্তাটা দেখা যাচ্ছে। এইখানে আমাদের মেন গেট, যেখানে গাড়ি টাড়ি রাখার জায়গা, যেমন আগে দেখাচ্ছিলাম। আর সমুদ্রকে নিয়ে তোমরা এনজয় করতে পারো। এই হচ্ছে সেই জায়গা। আর এই নারকেল গাছটা দেখিয়ে দাও সামনে, বিউটিফুল। কালারটা দেখো বন্ধুরা, নারকেল গাছের কালারটা দেখো, ডাবগুলো হয়েছে, কালারটা দেখো,
জাস্ট ফাটাফাটি না। 210 নম্বর ঘরে ঢুকছি, ওখানে বৌদি দাঁড়িয়ে আছে। 4 বেডেড রুম, দেখো দারুণ। কোনটা ছেড়ে কোন রুমটা বলি বলো তো তোমাদের ভালো? হ্যাঁ দেখো, এইটাই কিন্তু 4 জন দারুণ ভাবে তোমরা থাকতে পারবে। তার সঙ্গে ফাও একটু বাচ্চা কাচ্চা থাকলে তারাও ঢুকে যাবে, কোনো অসুবিধে নেই। দেখো একদম ধরো দুটো ফ্যামিলি এলো, একটা রুম নিল, নিয়ে দারুণ এনজয় করে এই হোটেলে থাকলো, খেলো দিলো। আর এখানকার খাওয়া দাওয়া, মাঝখানে একটা কথা বলি, দুর্দান্ত দুর্দান্ত। আর রুমটা দেখাই, এটা কিন্তু আমার মনে হচ্ছে রাস্তাটাও দেখা যাবে, আর তার সঙ্গে বোধহয় সি ফেসিংও আছে না। আমরা এই যে 4 বেডেড রুমটার মধ্যে এসেছি। ওভারঅল এইখানেও একটা বারান্দা, লম্বা বারান্দা, সিলিন্ড্রিক্যাল, পাশে সি কোস্ট হোটেল দেখা যাচ্ছে। আর এই রাস্তা, আর এই আমাদের সমুদ্র। এখান থেকেও সমুদ্র দেখা যায়, এদিক থেকেও সমুদ্র দেখা যায়। বসে বসে চায়ের পেয়ালা নিয়ে অসাধারণ লাগবে, অসাধারণ। হ্যাঁ, ভাবা যায় না এত সুন্দর। আবার আমরা এই ঘরে ঢুকছি, রুম থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট শ্রীগালের জন্য। ব্যাক সাইডের জানলাটা খুলুন আলী ভাই। এটা হচ্ছে সি কোস্টের লন দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে দেখুন কাবার্ড, এবং তলায় প্রত্যেকের যেমন ফ্রিজ থাকে সেরকম ফ্রিজ আছে, কাবার্ড রয়েছে। এখানে আপনারা আপনাদের জিনিস, স্যুট, জামা কাপড় ইত্যাদি রাখতে পারেন। হ্যাঁ, বড় মিরার তো আছেই, যেটা ডলফিন গ্রুপের একটা অ্যাসেট। এটা হচ্ছে চেঞ্জার রুম। এখানে বাথরুম, বাথরুমটা কমন, সবাইকার যেমন হয় সেরকম বাথরুম, কমোড ইত্যাদি, শাওয়ার, টেলিফোন শাওয়ার, একটু সরে আসুন, বেসিন ইত্যাদি। আর চেঞ্জার রুমটা হচ্ছে এখানে চেঞ্জ করার জন্য। এখানে বড় কাবার্ড রয়েছে একটা, এখানেও আপনারা জামা কাপড় রাখতে পারেন, চেঞ্জ করতে পারেন। বড় মিরার রয়েছে, হ্যাঁ, বিশাল মিরার রয়েছে এদিকে ওদিকে। তো সুতরাং এইভাবে আমরা দেখানোর চেষ্টা করছি, যতটা আমাদের চোখ দিয়ে আপনাদের দেখালো সম্ভব হয়। এটা স্যুট রুম। দুটো দেখো সিটিং এরিয়া আছে, জাস্ট গল্প গুজব করলে, এখানে একটু চা কফি নিয়ে বসে পড়লে। আর ইন্টারকাম তো আছেই। হ্যাঁ, তোমরা টেলিফোনের সাহায্যও নিতে পারো, মানে কিছু তোমাদের দরকার হলো, তোমরা অর্ডার দিলে। দেখেছো দুটো সিটিং এরিয়া আছে এখানে। বলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখবে যে তোমাদের শ্রীগাল কেমন লাগলো। আমি কিন্তু আমার প্রত্যেকটা বন্ধুর থেকে, মানে দেশে বিদেশে যারা আছো তাদের সবাই অনুরোধ করছি, তোমরা জানাও আমাদের, তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো। আর দীঘা এলে চোখ বন্ধ করে আমাদের লেখা থাকবে তাদের যোগাযোগের ঠিকানা ইত্যাদি, তোমরা যোগাযোগ করবে, নিজেরা বুক করবে। হ্যাঁ, এগুলো এখন আমরা দাঁড়িয়ে আছি 215 নম্বর ঘর, মানে বুঝতেই পারছো, ফার্স্ট ফ্লোরে। তো এটা হচ্ছে কি ঘর? এসি স্ট্যান্ডার্ড ঘর। এখানে উইন্ডো এসি, এখানেও তাই কি বলে, সরালে সুন্দর ব্যালকনি। ব্যালকনি থেকে যে সমুদ্র দেখা যায় না এমন নয়, তো একটু একটু কোনাকুনি আসতে হবে, এলে পরে এদিক থেকে দেখা যায়। একটা বড় মিরর, উইন্ডো এসি, বিছানা, টিভি, ঘড়ি, ফ্যান। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কমোড, বেসিন, মগ, এভরিথিং ইজ দেয়ার, গিজার, প্রত্যেকটা ডেডিকেটেড, যা যা টয়লেটের হওয়া উচিত, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। আমরা কি দেখি, ঘরটার অ্যাম্বিয়েন্স কেমন, ঘরটার টয়লেট কেমন, তাই তো টিঙ্কু? আর একটাও জিনিস যেটা বন্ধুরা, এই দেখো লাইটের ব্র্যাকেট গুলো দেখো, প্রত্যেকটা সুন্দর লাগছে। আর আমি, তোমরা তো জানো আমি ঘরদোর সাজাতে প্রচন্ড ভালোবাসি, তা আমার ব্র্যাকেট গুলো ভীষণ নজর কেড়েছে। একটা দারুণ লাগবে রাত্রিবেলা। বলো তো, এইরকম একটা আলোর সঙ্গে যদি একটু কিছু স্ন্যাক্স আইটেম, কিছু টি কফি নিয়ে বসে ব্যালকনিতে কাটাও, বলো তোমরা চিন্তা করো যে তোমাদের সময়টা কিভাবে কাটবে। আমরা 302 নম্বর ঘরে ঢুকছি। এটা কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে প্রথম ঘর দেখছি। 302 হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরির ঘর।
আমরা ঢুকছি, ঢুকে পড়লাম একই রকম বিউটিফুল বিছনা, দুদিকে দুটো সোফা, হ্যাঁ, আর রেড কার্পেটটা তো সবসময় মানে আমার রেড কার্পেটটা সবসময় নজর কাটছে। বেড সাইড টেবিল, যেখানে তো চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে, টি কর্নার আছে উইথ গার্বেজ বক্স। আর তোমাদের বলছিলাম ওই যে নানান রকম পেন্টিং আছে, দেখো পেন্টিং গুলো তো আমার এত ভালো লাগছে, প্রতিটা ঘরে আলাদা আলাদা পেন্টিং। তার এইগুলো দেখলেই মন ভালো করা পেন্টিং না, এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখানে একটা টিভি, বড় টিভি রয়েছে। আর ডলফিন গ্রুপের যে অ্যাসেট সেটা হচ্ছে সর্বভারতীয়ভাবে এত বড় মিরার খুব কম হোটেলে তোমরা দেখতে পাবে, এবং তার সঙ্গে এসি, এবং বারান্দায় ঢুকলে বারান্দা থেকে তুমি বা কে, রাজাই বা কে। সুতরাং এ দেখো এখান থেকে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। এখানকার ভিউ কিন্তু আরও ভালো, যত উপরে উঠবে তত ভালো। সুইমিং পুলে যাবে, এর ওপরের ফ্লোরটা সেটা কিন্তু আরও ভালো। সুতরাং দেখা যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে এবং সমুদ্র তোমার হাতের মুঠোয়। দুজনে মিয়া বিবি কর্তাগিন্নি দুজনে বাচ্চা নিয়ে চেয়ারে বসলে চায়ের পেয়ালা নিয়ে সুন্দর সময় কাটবে। সামনে লন রয়েছে এবং আমব্রেলা দেওয়া লন, লোকজন এনজয় করে। তো তোমরাও করবে, এবং তার জন্য এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর হোটেল সারা দীঘাতে কোনো জায়গায় পাবে না, যেখানে সমুদ্রের এই বিছনায় বসে চায়ের পেয়ালা নিয়ে তোমরা যদি দেখো সমুদ্র তোমার দিকে তাকিয়ে আছে, তুমি সমুদ্রের দিকে। সুতরাং তোমাদের যে সমুদ্রের জন্য বিচে যেতে হয়, দৌড়তে হয়, কোনো দরকার নেই। সারা তোমরা বেডে শুয়ে শুয়ে সানরাইজ সানসেট সবই তোমরা দেখতে পাবে। এবং এটা হচ্ছে সারা সপ্তাহের ক্লান্তির শেষে তোমরা যদি কোথাও বেরোতে না চাও, এখানে খাও দাও আর বসে বসে সমুদ্র দেখো আর গল্প করো, টাইম পাস করো। এর জন্য কিন্তু এই সিগাল হোটেলের আর কোনো বিকল্প হোটেল সারা দীঘা কেন সর্বত্র খুঁজে তোমরা পাবে না, এত সুন্দর, বিউটিফুলি ডেকোরেটেড। চলো ওয়াশরুমটা একবার দেখবো। এদিকেও সেই একই অ্যারেঞ্জমেন্ট, দুটো ঘরে যদি পাশাপাশি দুই বন্ধু থাকো, ছিটকিনি খুললে দুটো ঘরের মধ্যে কানেকশান এসে যাবে। এটা হচ্ছে সেই ঢোকার সময় কাবার্ড, জামা কাপড় রাখার জায়গা, নিচে মিনি ফ্রিজ, হ্যাঁ, কাবার্ডেতে তোমরা জামা কাপড় রাখো ইত্যাদি। পুরোটা আর খুললাম না, সব ঘরই একই রকম আইডেন্টিক্যাল সিস্টেম। এখানে বেসিন, আয়না, টাওয়েল রাখার জায়গা, কামাড, বালতি, মগ, ডলফিন গ্রুপের টিপিক্যাল শ্যাম্পু সাবানের জায়গা, টেলিফোন, শাওয়ার, এভরিথিং ইজ দেয়ার। ভেরি ওয়েল ফার্নিশড, ভেরি ওয়েল ডিজাইনড। আর সব থেকে ভালো লাগছে মিনি ফ্রিজগুলো, প্রত্যেকটা ঘরে মিনি ফ্রিজ আছে। তোমাদের হয়তো খাবার দাবার একটু এক্সট্রা হয়ে গেল বা কোনো রকম কোল্ড ড্রিঙ্কস তোমরা খেলে, তোমরা কিন্তু ফ্রিজ চালিয়ে ঠান্ডা করে সেগুলো রেখে দিতে পারো। এটা হচ্ছে আমাদের এক্সট্রা পাওনা। আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি, বুঝতেই পারছো। 302 দেখালাম, এবার আমরা আসছি 305। এটা হচ্ছে সুপিরিয়ার রুম, তাই তো ষষ্ঠী ভাই? হ্যাঁ, সুপিরিয়ার রুম। চলো সুপিরিয়ার রুমে ঢুকছি। ঢুকতেই কিন্তু সামনে কাবার্ড, এখানে অটোমেটিক আলো জ্বলে যায়। তুমি টোটাল কাবার্ডটাতে নিজের জিনিসপত্র রাখতে পারো, হ্যাঙ্গারের স্যুট ফুট টাঙাতে পারো। এখানে একটা টেবিল, টি কর্নার, জলের জায়গা, নিচেটাও জিনিসপত্র রাখা যেতে পারে, সুটকেস ফুটকেস। এখানে একটা অ্যাস্ট্রে আছে। এখানে মিনি ফ্রিজ, যা প্রত্যেকটি ঘরে ডেডিকেটেড, এবং ফ্লোরটা ভারী সুন্দর, কিন্তু সুন্দর ওয়াল পেন্টিং। সামনে একটা বিরাট জাম্বো টিভি, বিউটিফুল ডেকোরেশন। হ্যাঁ, আলোটা জ্বালানোর সঙ্গে সঙ্গে এটা অসাধারণ ডেকোরেশন লাগছে, অসাধারণ মনোগ্রাহী। এটা বেডরুম, বেডটা দেখো, দুজন শোয়া প্লাস ছোট বাচ্চার হয়ে যাবে। এটা মনে হচ্ছে কিং সাইজ। হ্যাঁ, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ডলফিন গ্রুপের বিরাট মিরার। লোকে ছোট্ট মিরার দিয়ে ছেড়ে দেয়, কিন্তু এত বড় মিরার তুমি ডলফিন গ্রুপের হোটেল ছাড়া পাবে না। দুদিকে দুটো সোফা, টি টেবিল যা আছে, ডেডিকেটেড যা আছে। কার্টেন সরালেই কিন্তু পুরো দুনিয়া তোমার হাতের মুঠোয়। অসাধারণ অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। কোনো স্লাইডিং ডোর খুলে গেল, এবং দেখো আবার সেই একই কথা বলবো, অসাধারণ টোটাল সমুদ্র তোমার হাতের মুঠোয়। তোমাকে কোথাও বেরোতে হবে না, তুমি শুধু ঘরে বসে থাকবে।
আর ঘরে বসে বসে খাবে দাবে, নিজেরা আনন্দ করবে, মস্তি করবে এবং টাইম পাস করবে কাপল এবং বাচ্চা কাচ্চা নিয়ে। অসাধারণ স্পেসিয়াস বারান্দা, বিশাল এবং একই ডিজাইনের আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আবার ঢুকছি এখানে। এখানে কিন্তু সেন্ট্রালাইজ এসি, বৌদির মাথার ওপরে দেখো সেন্ট্রালাইজ এসি, সেখানে কিন্তু অটো ঠান্ডা হাওয়া যাবে ইত্যাদি, এগুলো দেখা গেল। এবার আমরা দেখব এই ঘরেরই ওয়াশরুম, টিপিক্যাল ওয়াশরুম ফর ডলফিন গ্রুপ। কমোড, বেসিন, মিরর, এখানেও কিন্তু সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে। এবং খেয়াল করে দেখো এখানেও পার্টিশান, কাঁচের পার্টিশান দেওয়া দরজা রয়েছে, যেটা পার্টিশান দিয়ে দিলে তুমি যদি এর মধ্যে শাওয়ার খুলে চান করো, ওপরে শাওয়ার রয়েছে, শাওয়ার খুলে চান করো, জল কিন্তু ছিটে বাইরে আসবে না। ভেতরে বালতি, মগ, এভরিথিং। এখানে টেলিফোন, এখানে শাওয়ার রয়েছে, কমোডের সোপ ইত্যাদি রয়েছে। দাড়ি কামানোর জন্য এখানে প্লাগ পয়েন্টও আছে, যেটা আজকাল হোটেলে প্লাগ পয়েন্টগুলো খুব দুর্লভ, পাওয়া যায় না। তো এদের কিন্তু সেই ব্যাপারে কার্পণ্য নেই। ঠিক আছে, অসাধারণ। আমরা যা দেখলাম তা শুধু স্মৃতির মণিকোটায় থাকবে। বেডের পেছনের যে ডেকোরেশন সেটাও দেখো, অসাধারণ। যিনি ডিজাইনার তাকে দেখো ল্যাম্প দেয়া আছে, যেন এইটার আরো মাত্রাটা যোগ করেছে, এত সুন্দর রুমটা সাজানো। ডিজাইনার যিনি, তাকে আমাদের কুর্নিশ, কারণ আমি নিজেও ডিজাইনের লোক, সেই জন্য আমি কুর্নিশ জানাই তাকে। বিশেষত আমরা কুর্নিশ জানাবো বিমানদাকে, বিমান ঘোষকে, যার জন্যে আমরা এখানে এসেছি, যার অনুরোধে আমরা এখানে এসেছি। একটা লবিতে একটা অ্যাডিশনাল জিনিস দেখাচ্ছে, সেন্ট্রালাইজ এসি। খেয়াল করে দেখছো এখানেও কিন্তু লুভারগুলো দেওয়া রয়েছে। এবং বৌদি বললেন এই যে এত সুন্দর পেন্টিং পরপর রয়েছে, এগুলো তোমাদের জাস্ট দেখাতে দেখাতে চললাম আমরা। দেখাচ্ছি এদের অ্যাম্বিয়েন্সটা, এরা নিজেরা এত সুন্দর তৈরি করেছে, এত সুন্দর ডিজাইন করা, তার তোমার মনটাই আলাদা রকম হয়ে যাবে। হ্যাঁ, এখানে লুভার দেওয়া প্রত্যেকটা জায়গায়, মানে ঠান্ডা সব জায়গা থেকে বেরোবে। সেন্ট্রালাইজ এসি এই পার্টটা বিশেষ করে। হ্যাঁ, ষষ্ঠী ভাই এখন মেনটেন করে চলেছে প্রত্যেকটা ফ্লোর, যে যার এক একটা ফ্লোরে এক একজন ইনচার্জ।